কেওনঝড় থেকে বেরিয়ে আমরা চলে আসি ঝাড়গ্রামের দিকে। তো এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটা হলো বামনী। এটা একদম বেলপাহাড়ির কাছে, মানে বেলপাহাড়ি থেকে বামনী ধরো প্রায় 7 কিলোমিটার। তো আমরা কেওনঝড় থেকে স্টার্ট করি সকাল 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 ধরো 9টার মধ্যে আমরা স্টার্ট করি, আর এখানে বামনীতে এসে পৌঁছাই তখন প্রায় 2:10-15। তো দেখতেই পাচ্ছ এখানে পুরো জঙ্গল, মানে রাস্তাটাও কিন্তু পাকা নয়, দেখো রাস্তাটা কাঁচা রাস্তা, আর চারদিকটা পুরো একদম সুন্দর, মানে গ্রিনারিতে ভর্তি, চারদিকে ঘন জঙ্গল। তো ঘন জঙ্গলের মধ্যেই আমাদের রিসর্টটা ছিল। আমি দেখাচ্ছি রিসর্টটার নাম কি, কোথায় আমরা ছিলাম। তবে জায়গাটা আমি আবারও বলছি, এটা হচ্ছে ঝাড়গ্রামে বামনী বলে একটা এরিয়াতে, যে এটা বেলপাহাড়ির কাছাকাছি, বেলপাহাড়ি কিন্তু নয়। এখান থেকে বেলপাহাড়ি যেতে 7-8 কিলোমিটার মানে ডিস্টেন্স আর কি। তো একদম ঘন জঙ্গলের মধ্যে আমাদের রিসর্টটা। এই রিসর্টটা মানে আমরা যদি না আসতাম, মানে এখানে না আসলে আমরা জানতেই পারতাম না যে এত ঘন জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা মানে রিসর্ট রয়েছে। তো এটার নাম হচ্ছে রয় ভিলা। দেখতে পাচ্ছ এই সামনে যে নামটা দেখা যাচ্ছে রয় ভিলা। তো এই রয় ভিলাটা একদম জঙ্গলের মধ্যে, যেটা দেখালাম একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এসেছি। তবে এইটা কিন্তু খুব বেশি দিন হয়নি, আমরা যতদূর জানলাম যে এটা হয়েছে এখনও 1 বছর কমপ্লিট হয়নি। তো এই রয় ভিলায় প্রথমে ঢুকে আমরা রিসেপশনে আসি, এখানে চেক ইন করাই। দেখো রিসেপশনটা পুরো গ্লাসের, খুব সুন্দর। মানে এটা হঠাৎ করে দেখলে মনেই হবে না যে, মানে হঠাৎ করে দেখলে মনে হবে যে আমরা অন্য কোনো জায়গায় চলে এসেছি। এটা যে কলকাতার এতটা কাছে, এতটা সুন্দর একটা জায়গা আছে, এটা যদি আমরা না যেতাম সত্যি জানতে পারতাম না। পুরো দেখো একটা ফরেন লুক দিচ্ছে, মনে হচ্ছে একটা বাইরে কোথাও বিদেশে বেড়াতে চলে এসেছি। এটা মানে কলকাতা থেকে এটার দূরত্ব মাত্র 5 ঘন্টা, তোমরা যদি কলকাতা থেকে আসো। আর আমরা কেওনঝড় থেকে এসেছিলাম, আমাদের একটু বেশি লেগেছে। তো এই দেখো রিসেপশন থেকে বেরিয়েই খুব সুন্দর একটা সুইমিং পুল, আর ডান দিকটা হচ্ছে পুরো মানে পার্কিং ফরেস্ট এরিয়া আর কি। তো জায়গাটা সত্যি বলছি অসাধারণ। যারা এরকম দুদিনের জন্য ছুটি পাচ্ছ, কিন্তু বেশিরভাগ আমরা ছুটি পেলেই ওই দীঘা মন্দারমণি ছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না, কারণ দুদিনের জন্য আর মানুষ কোথায় যাবে। তো এরকম এত সুন্দর একটা জায়গা আছে, তোমরা কিন্তু চাইলে চলে আসতে পারো। এমনও কিছু খরচা নয়, জাস্ট মানে সন্ধান পাওয়াটাই হলো ব্যাপার। তো আমার মনে হয় আমার ভিডিও থ্রু যদি তোমরা মানে এই ইনফরমেশনটা পাও, তাহলে তোমাদের ভালো লাগবে, তোমরা দুদিনের ছুটি স্পেন্ড করতে পারবে, যারা আমার মতো এরকম মানে ঘুরতে ভালোবাসো। তো তার এই সবগুলোর জন্যই ভিডিওটা করা। তো আমি দেখাচ্ছি, দেখো এই পুরো সুইমিং পুলটার কাছে এসে এখানটা অনেকটা বড় জায়গা, বসারও জায়গা রয়েছে। আর সব থেকে দেখো কতগুলো ডেক করা। সব থেকে বড় ব্যাপার হলো এত সুন্দর, এত সুন্দর, মানে তোমরা যদি চোখে না দেখো তাহলে বুঝতে পারবে না, ছবিতে যতটুকু দেখানো যায় আমি দেখাচ্ছি। আর সব সময় চারদিকে না একটা সুন্দর পাখির ডাক, আর জঙ্গলের একটা মাটির সোদা গন্ধ, মানে অসাধারণ জায়গাটা, মানে একদম প্রকৃতির মাঝে। এটা ছিল আমাদের কটেজটা পুরো গ্লাসের কটেজ ছিল আমাদের। এটা হচ্ছে এন্ট্রিটা, রুমের ঢোকার সামনে একটা ছোট্ট বারান্দা আছে। এই বারান্দার চারদিকটাও কিন্তু জঙ্গল, মানে যেদিকে তাকাও সেদিকেই কিন্তু শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের মাঝখানে এরকম এত সুন্দর একটা কটেজ। তো আমি কখনো এরকম এত জঙ্গলের মধ্যে এত সুন্দর গ্লাস কটেজে থাকিনি, এই ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স। তাই আমি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। আর এটা হলো কটেজের সব থেকে সুন্দর জায়গা, যেখানে কিনা ঢুকেই দেখো এত বড় একটা গ্লাসের উইন্ডো রয়েছে। এই পুরো মানে গ্লাস থ্রু একদম ওই পারের, মানে পিছনের শুধু মানে ঘন জঙ্গলই দেখা যায়। এটা হচ্ছে রুমটা ছিল ডাবল বেডরুম। আর ঢুকেই যে জায়গাটা দেখলে ওটা অ্যাকচুয়ালি একটা সোফা ছিল, সোফা কাম বেড, মানে দরকার হলে একজন শুতেও পারে, মানে চওড়াই আছে জায়গাটা। আর এটা ছিল পুরো রুমটা। আর এছাড়া দেখো এই যে এটা ছিল রুমের সাথে লাগানো, এই যে এই এত সুন্দর উইন্ডো থ্রু দেখা যাচ্ছে পুরো বাইরের জঙ্গলটা। এটা ছিল বাথরুমটাও বেশ সুন্দর, অনেকটা বড়, মানে কোনো মানে ছোট বাথরুম নয়, কাজেই স্পেসিয়াস আর কি। আর এটা ছিল পুরো রুমটা। এই রুমের ভাড়া হচ্ছে 3000 টাকা। এমনও কিছু খুব বেশি এক্সপেন্সিভ নয়, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর এটা এদের একটাই সমস্যা হচ্ছে, এদের ইলেকট্রিসিটি নেই। সকালবেলা যেটা চলে ওটা সোলার পাওয়ারে চলে, আর রাত্রিবেলা এদের ডিজিতে চলে, তাই বারবার করে কারেন্ট যাতায়াতের একটা সমস্যা আছে। তবে হ্যাঁ, ওতে সেটা খুব একটা প্রবলেম কিছু হয় না, কারেন্ট গেলেই সাথে সাথে চলেও আসে। আর এটা ছিল আমার গ্লাস কটেজটা। তো আমি শেয়ার করলাম যতটা পারলাম, পরের ভিডিওগুলোতে আমি বাকি ইনফরমেশনসগুলোও শেয়ার করব। থাকো আমার সাথে, আর প্লিজ জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আরও বেশি মোটিভেটেড হব।